হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 2023-তে আপনারা আপওয়ার্কে কীভাবে সব কিছু যাচাই বাছাই করার পরে একটা সঠিক পদ্ধতিতে প্রপোজাল সেন্ড করবেন। একটা প্রপোজাল সেন্ড করার আগে কিছু বিষয় আপনাকে রিসার্চ করতে হবে। তার মধ্যে রয়েছে বায়ারের পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে কিনা, তারা এর আগে কোনো কাজ করিয়েছে কিনা, কাজ করানোর পরে তার ফিডব্যাক কেমন দেয়, এইগুলো দেখতে হবে। তাহলে মনে করতে হবে যে একটা সঠিক বায়ার এবং তাদেরকে আপনি প্রপোজাল সেন্ড করতে পারবেন। কারণ এখানে কিন্তু অনেক ফেক বায়ার রয়েছে যারা অযথা জব পোস্ট করে। সো আপনারা ওইগুলোতে আসলে প্রপোজাল সেন্ড করে সময় নষ্ট করবেন না। সো প্রথমে মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটা কিওয়ার্ড দিয়ে রিসার্চ করব। তো আমি এখানে ইউটিউব ভিডিও এসইও দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে ক্যাটাগরি রয়েছে সার্ভিসের, সেই সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী আমি একটা কাজ খুঁজে বার করব এবং সে কাজে আমি প্রপোজাল সেন্ড করব। তো কাজটা ওপেন করার পরে প্রথমে জব ডিটেলস ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে রয়েছে জব রোল, রেসপন্সিবিলিটি এবং তাদের রিকোয়ারমেন্টস, আপনাকে কি কি স্কিলস থাকতে হবে এই কাজের জন্য। এই সব কিছু পরে যদি মনে হয় যে আপনি এই কাজের জন্য উপযুক্ত, তখন আপনি অ্যাপ্লাই করবেন। এর মধ্যে আরও রয়েছে যে পার উইক আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে, আওয়ারলি রেট এখানে দেয়া আছে, তারপরে আছে প্রজেক্ট টাইপস। সো এসব কিছু আপনাকে দেখতে হবে যে আপনার কাজের সাথে যায় কিনা, কাজের জন্য আপনার স্কিলস কি থাকতে হবে এবং আদার যে বিষয়গুলো, এসব কিছু আপনাকে রিসার্চ করতে হবে। হুট করে যদি আপনি একটা প্রপোজাল সেন্ড করে দেন তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না। এইগুলো ছিল কাজের ডিটেলস। এরপরে আপনাকে দেখতে হবে যে বায়ার এই কাজটা পোস্ট করেছে, তার পেমেন্ট ভেরিফিকেশন এবং তার যে আদার যে বিষয় সেগুলো। সো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেখি যে কাজটা পোস্ট করেছে সেই বায়ারকে আমরা কোথায় পাবো। দেখেন, আপনি যদি স্ক্রল করে নিচে আসেন তাহলে দেখতে পাবেন ক্লায়েন্টস রিসেন্ট হিস্ট্রি। ওকে, এই ক্লায়েন্ট কী কাজ করিয়েছে এই রিসেন্টলি, এইগুলো আপনারা দেখতে পাবেন। এবং এখানে অ্যাপ্লাই নাওয়ের নিচে দেখেন আরও কিছু অ্যাবাউট দ্য ক্লায়েন্ট। সো এখান থেকে আপনারা ক্লায়েন্ট সম্পর্কে আরও বেশি জানতে পারবেন। দেখেন, এখানে কিন্তু ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে এবং 5 স্টার ফিডব্যাক রয়েছে 14টা। এই বায়ারটা হচ্ছে আরব আমিরাতের এবং উনি 23টা জব পোস্ট করেছে। এছাড়াও এই ক্লায়েন্ট 2K টোটাল স্পেন্ড করেছে এবং আওয়ারলি রেট হচ্ছে, অ্যাভারেজ আওয়ারলি রেট হচ্ছে $7 করে। ওকে, তার মানে এই বায়ারটা হচ্ছে রিয়েল ফেক না, এই কাজের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। এখন আমি যদি এটার জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার 6 কানেক্টসের প্রয়োজন হবে। অ্যাভেলেবেল আমার এখানে রয়েছে 64 এবং আমি যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে 6 কেটে যাবে। সো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এরকম আসবে প্রপোজাল সেটিংস। আপনি নিচে আসবেন, আসার পরে এখানে অপশনসগুলো পাবেন, তারপরে একটা একটা করে এগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে আপনি আওয়ারলি কয় ডলার করে নেবেন সেটা এখানে সেট করবেন। এই কাজটা যদি আপনি $6 করে করেন তাহলে আপনি নিয়ারলি $5 মতো পাবেন। বাকিটুকু ফাইবার কেটে রাখবে, কারণ এটা হচ্ছে তাদের নিয়ম। পরের অপশনটা হচ্ছে কভার লেটার। এখানে আপনাকে সুন্দর করে একটা কভার লেটার লিখতে হবে, অ্যাট্রাকটিভ করে, যাতে করে আপনার এই কভার লেটারটা পড়ার পরে বায়ার বুঝতে পারে যে আপনি খুবই এক্সপার্ট এই কাজের জন্য, যেরকম কর্মী তারা খুঁজছে, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে এখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে আনসার করতে হবে। এই প্রশ্নগুলো করার কারণ হলো তারা আপনার অভিজ্ঞতা যাচাই করতে চায় এগুলোর মাধ্যমে। যদি সঠিকভাবে প্রশ্নের আনসারটা দিতে পারেন তাহলে তারা বুঝতে পারবে যে আপনি এই কাজটা জানেন। তবে সব কাজের ক্ষেত্রে কিন্তু এইরকম অপশন আসে না। কিছু কিছু বায়ার রয়েছে যারা এরকম কোনো কিছু ইনক্লুড করে না, শুধু কভার লেটার বা এই টাইপের কিছু সিম্পল জিনিস দিয়ে তারা জব পোস্ট করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে একটা অ্যাটাচমেন্টস। এটা কিন্তু আপনাকে দিতে হবে। তবে এখানে কিন্তু আপনারা সিভি দিতে যাবেন না, আপনাদের কাজের কোনো একটা প্রুফ এখানে দিতে হবে। তো আমি আমার একটা কাজের প্রুফ এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেন্ড ফর 6 কানেক্টস এখানে আমি ক্লিক করব, তাহলে আমার এই প্রপোজালটা সেন্ড হয়ে যাবে। দেখুন এখানে লিখে আছে ইয়োর প্রপোজাল ওয়াজ সাবমিটেড। সো সাকসেসফুলি আমাদের প্রপোজালটা সাবমিট হয়ে গেছে। এভাবেই আসলে প্রপোজাল সেন্ড করতে হয়। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সো কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।